হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করবে। আর কোথায় যাচ্ছি সেটাও একটু গেস্ট করে বলবে। দেখো, ফাইনালি আমরা আমাদের ভিডিওর উদ্দেশ্যে যাচ্ছি। দেখো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আমরা চলে আসলাম ঠাকুরনগর স্টেশন। আর এবার আমরা খাচ্ছি একটু গরমের সময় একটু ঠান্ডা পানি। তো অবশ্যই ফাইনালি সেটা খেয়ে শেষ করলাম। শেষ করার পর আমরা লোকাল ট্রেন ধরে চলে গেলাম দমদম। আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমার দাদা আমাদের একটু শুট করছে, আর তোমার দাদার শুটটাও আমি করে দিলাম। দেখো ট্রেন লাইন, দমদম ট্রেন লাইনের ভিউটা কত ফাইনালি। সুন্দর লাগতে আছে। এই দেখো চুল মাথারি সাইডে দিয়া ভেলভেল ভেলভেল করতে আছে। হ্যাঁ, আর কি হাত খেয়াল মাইয়া গো স্টাইল দেখছো? চুল ধরকে চুলের স্টাইলে কি সবকিছু হইলে বলো। কত সুন্দর পরিবেশ ভাই, মাথাটা টাক লাগলো তোমার ব্যথা বুঝো। যাই হোক, এবার যাচ্ছি শ্যামনগরের উদ্দেশ্যে। এই যে চলতে আছে চলতে আছে চলতে আছে চলতে স্লো হইতে আছে। আমরা খেয়াল, এই যে ট্রেন থামিয়ে গেলে এইবার আবার সেই চুল ধরা, মানে চুলটা ধরাই থামতে পারে না বেটা বুঝো। এবার এখান থেকে আমি একটু তোমার দাদা ভাইকে বলছিলাম যে চুলটা যেহেতু ছাড়া আর আমি কোনো ক্লিপ নিই, তাই স্টেশন থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম। এবার স্টেশন থেকে ক্লিপ নিয়ে নিলাম, তারপর তোমার দাদা ভাই একটু ভিডিও শুট করে নিল। আর তার সঙ্গে আমরা দুটো ফটোও তুলেছিলাম। এখান থেকে একটু পোস্ট না দিলে কি হয় বলো? তো হ্যাঁ, ফাইনালি মাইয়া চুল তো একটা ব্যাপার আছে, এই চুল না ধরলে তো স্টাইলই হয় না। আমরা চলে আসলাম শ্যামনগর। দেখো, শ্যামনগরের স্টেশন। আর আমি হেঁটে যাচ্ছি, তোমার দাদাভাই সেই শ্যুটটা করছে। তো ফাইনালি দেখো, আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। অবশ্যই কমেন্ট করবে গন্তব্যস্থলটা কি, তাও আমরা তোমাদের বলে দেব। অবশ্যই দেখতে পাবে ভিডিওতে। দেখো, দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর এই গরমটা যা ছিল না সেদিন, মানে বলার যাক, মতন একটা না। কথা, আমার চশমা পরি কেমন লাগতে আছে, হিরো না বুড়ো তো সেটা একটু বলবে। ফাইনালি আমরা টোটো ধরার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এবার দেখো, টোটোতেও উঠে পড়লাম। এবার যাচ্ছি আমরা আমাদের সেন্টারে। অবশ্যই সেন্টারটা কি সেটাও তোমরা দেখতে পাবে। আর অবশ্যই এটা জানাবে কে কে শ্যামনগর থেকে আমার ভিডিও দেখছো, কমেন্ট করে জানাবে। আর যদি আমাকে ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে। ফাইনালি চলে আসলাম আমাদের সেন্টারে। আর দেখো, বাচ্চাগুলো কি সুন্দর করে ছবিগুলো এঁকে বসে রয়েছে। আমরা যেহেতু একটু লেট করে গেছি, সেক্ষেত্রে লেট করার ক্ষেত্রে আমরা আগে গিয়েই পরীক্ষাটা স্টার্ট করে দিয়েছিলাম, মৌখিক পরীক্ষাটা। তো বাচ্চাদের আর বসিয়ে না রেখে আমাদের পরীক্ষাটা শুরু করলাম। সবাই দেখো কি সুন্দর আঁকিবুকি করেছে। আর এই বাচ্চাটা কিন্তু অসাধারণ এঁকেছে। আর দেখো আমাদের সেন্টারের স্যার। আর আমিও কিন্তু আমার টিচারিংটা শুরু করে দিলাম। আর বাচ্চাটা দেখো আমার মুখের দিকে তাকিয়ে একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু আসলেও কিন্তু আমি ভয়ের মতন কিছুই করিনি। সবাই বলবে কমেন্ট করে যে আমার মুখটা কি ভয়ের মতন দেখতে, যখন না না, করছি। ভয়ের মতন কোথাও দেখতে, তুমি তো বেশ সুন্দর একটা নায়িকার আশেপাশের লোক, বুঝতে পারো না। তো দেখো, ফাইনালি আমরা ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। যাদের যাদের কমপ্লিট হয়ে গেছে তারা বেরিয়ে যাচ্ছিল। আর এক এক তো সকল বাচ্চারা এক এক করে তাদের মৌখিক পরীক্ষার জন্য আমাদের কাছে চলে আসছিল। আর ডাকাও হচ্ছিল, কারণ তোমার এই নাম? গরমে ওদের বসিয়ে না রেখে স্টার্ট করে দিলাম ঈশান মৌখিক বিশ্বাস। পরীক্ষাটা। ফাইনালি দাও। সবাইকে তাদের কোশ্চেন গুলো দেওয়া হচ্ছিল। সবাই ঠিকঠাক উত্তরও দিচ্ছিল। আর তার মধ্যে আমি একটা কোশ্চেন করছি বাস যে সুন্দর গেছো। আমাদের দেশের তা তুমি জাতীয় ফুল কিসে কি? পড়ো? অবশ্যই আমাদের দেশের সবাই বলবে। আর দুটো ফুলের আদার নাম যারা বলো। আমাদের বাইরের কান্ট্রি দেখছে সবাই কিন্তু তাদের নিজেদের নিজেদের জবা। কান্ট্রি হাতির কান কেমন বলবে হয়? জাতীয় ফুলটা কি। যেহেতু এই প্রশ্নটা আমার ওখানে ছিল, তো বাহ বাহ বাহ, সেক্ষেত্রে খুব আমি এটা সুন্দর। যাও, বলেওছি। তাই তোমাদের কাছে আমার চলে যাও। কোশ্চেনটা থাকলো, দাও। সবাই একটু জানিয়ে বলবে। আর প্লাস দেখো, সবাই এটা কিন্তু কি এক এটা? এক করে নিজেদের হ্যাঁ, পরীক্ষাগুলো দিচ্ছে। কি হাতি। বা দেখ সুন্দর। কত সুন্দর হাতি আছে, দেখছো? হাতির হাতির কান কান কেমন দুটো তাহলে? কত সুন্দর কইলে। আচ্ছা, একটা হ্যাঁ, কোশ্চেন বৃষ্টির করছি নাম। আমি। ফুলের মতন দুটো ফুলের তো নাম বলো। বাচ্চারা বাচ্চাদের মতন উত্তর দিচ্ছিল, আর আমরাও আমাদের এক্সামটা নিচ্ছিলাম। হুম, যেহেতু আমরা হ্যাঁ, ভারতবর্ষে বাস করি, আমাদের জাতীয় ফুল পদ্ম। জবা ফুল। তো বাচ্চারা সত্যি সঠিক উত্তর দিচ্ছিল। আর যেসব প্রশ্ন করছিলাম এরা খুবই ভালো ছিল। আর আমার এই পরিবেশটা অসাধারণ ভালো 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 লেগেছে, কারণ যেহেতু আমরা নাম কি তোমার? জাজমেন্ট করতে গিয়েছিলাম, মানে আমাদের হুম, চণ্ডীগড় বোর্ড থেকে, আমরা চণ্ডীগড় দুটো বোর্ডের রঙের নাম বলো। টিচার এবং আমরা নিজেরা আঁকা শিখাই হাতির পা দুজনই। কেমন হয়? এবং আমাদের চণ্ডীগড় বোর্ড থেকে আর হাতির কান? পরীক্ষা নিতে পাঠানো হয়। ছাগলের সেই কটা পা হয়? পরীক্ষার উদ্দেশ্যে আমরা গেছিলাম বাস, যাও। শ্যামনগরে। তো চলে আসো। আমরা এই পেশাতে যুক্ত এবং তোমার সাথে নাম? তোমাদের সাথে তোমাদের ভালো লাগায় হ্যাঁ, আজ ভালো লাগার মতো জায়গা তৈরি করছি। বা দেখো জানি না কি মরুভূমি হয় যাচ্ছে। পরবর্তীতে, তোমরা যদি আমাদের ভালোবাসো, পাশে থাকো, তাহলে আমরা এগোতে পারবো। আর না ছাগলের হলে কটা পা নয়। হয়? চারটে। দেখো, বাচ্চারা হাতির- কি সুন্দর উত্তর দিচ্ছে। হাতির অ্যাকচুয়ালি কটা কান? আমরা কি বলতো, কিছু কিছু যাও। জিনিস
আমরা যেমন যেটা অনুভব করতে পারি না সেটা অনেকেই হয়তো অনেকে দেখবে বলতে পারে না, নিজেদের মনের ভাবটা প্রকাশ করতে পারে না, অনেকে সেই ভাবটা প্রকাশ করে তাদের কিন্তু হাতের কাজ। তো এটা কিন্তু সেটাই একটা বিষয়। আর ফাইনালি দেখো এখানটার পরিবেশটা এত সুন্দর ছিল, মানে আমার বাড়িটা কত সুন্দর দেখো সবাই, বাড়িটা এত সুন্দর। স্যার একজন শিল্পী মানুষ, শিল্পী তো শিল্পী হয়, তো কত সুন্দর একটা পরিবেশ। আছে বড়রা যারা ফার্স্ট ইয়ার পর ফিফথ ইয়ার ফোর্থ ইয়ার যারা যাচ্ছে সেই সব মেয়ে ছেলেরা বাচ্চারা আর কি। তো যাই হোক, আমরা পুরো জায়গাটাই ঘুরে ঘুরে ভিডিও করেছি এবং আমরা পরীক্ষা যেহেতু নিতে গেছিলাম দুজনে। তো ফাইনালি দেখো আমরা একটা ভিডিও শুটের জন্য একটু উপরে উঠেছিলাম। অনেক একটা জিনিস দেখো, কতটা শিল্পী মনোভাব থাকলে ওনার চিন্তা পারে। পুরো একটা তুমি যদি সন্ধ্যাবেলায় ক্যাফেতে, আমরা তো অনেকেই যাই, আর ওনাদের ক্যাফে যাওয়া লাগে না, ওদের বাড়িটাই একদম পুরো ক্যাফে তৈরি করে নিয়েছে। আমার সব থেকে বেস্ট লেগেছে ওনার এই সৌন্দর্যের 3 তলার এই ক্যাফে সিস্টেমটা।